ছিল খুব আন্তরিক মহৎ ছিলেন এবং তার কাছে কখনো হয়েছিল যে তারা কি ধরনের কাজ করছেন। ছায়ানট আছে ছায়ানট একটা শুধু সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান নয়, একটা বিপ্লব বলা যায়, একটা সামাজিক বিপ্লব। পরে একটা সামাজিক বিপ্লব এবং প্রায় একটা বিশ্ববিদ্যালয়ের মতো। সেটা আমি কেন বলবো, যে সেই সঙ্গে সঙ্গে যে কাজটা তারা করছিলেন, আপনারা জানেন রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ প্রতিষ্ঠা করে যে পূর্ব বাংলার গ্রামে গ্রামে প্রত্যন্তে গিয়ে ছেলে মেয়েদের রবীন্দ্রসঙ্গীত শেখাচ্ছিলেন। বাসে করে যেতেন, ট্রেনে করে যেতেন তিনি, সঞ্জয় আপা এবং ছায়ানটের অন্যান্য শিক্ষকেরা গ্রামে গ্রামে গিয়ে রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের প্রস্তুত করতেন। তো আমি কখনো কখনো কয়েকটি রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে এই মঞ্চে প্রতিযোগিতায় উপস্থিত থেকে আমি দেখেছি কিভাবে মানে একটা করে ওই শান্তির মতো করে গ্রাম থেকে শহরে, থানায়, থানা থেকে মহকুমায়, মহকুমা থেকে সদরে, সদর থেকে রাজধানীতে এইভাবে রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা অত্যন্ত কঠোর পরীক্ষার মধ্যে দিয়ে তারা উঠে আসে। ফলে বাংলাদেশ থেকে আমরা যে বহু সংখ্যায় অসাধারণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী আমরা পেয়েছি, তার মূলে এই রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের প্রতিষ্ঠা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। অবশ্যই তাদের অনেক শিল্পী শান্তিনিকেতনে এসে শিখেছেন, ছায়ানটে শিখেছেন, কিন্তু এইটা একটা সাংঘাতিক কাজ। তো এটা আমি বলবো এক ধরনের সামাজিক বিপ্লব। তাহলে নয়, আপনারা জানেন এখানে পত্রিকাটিতে দেখেছেন যে পয়লা বৈশাখের অনুষ্ঠান, আমি অন্তত 4টি অনুষ্ঠান দেখেছি, কিন্তু 2001 তাতে বোমা ফেলেছিল মৌলবাদীরা, একটা মানুষ নিহত হয়েছিলেন। এখানেও বুঝতে পারছেন যে একটা বিপ্লব প্রতিবাদের একটা ঐতিহ্য পরম্পরা সংবিধান নির্মাণ করেছে। আমি তার জীবন কথা নিয়ে বেশি বলবো না, সেটা আপনারা জানেন। কাজী মোতাহার হোসেনের কন্যা, অত্যন্ত উদার নৈতিক ও সাবধানী ছিলেন। আপনারা সম্পূর্ণভাবে দেখেছেন যে 1925 সাল থেকে যে মুক্তি আন্দোলন শুরু হয়েছিল, তার তিনি একজন সদস্য ছিলেন। তার থেকে যে ব্যাপারটা সঞ্জিদা এবং তার পরিবার যে ব্যাপারটা গ্রহণ করেছিলেন, সেটা হচ্ছে একটা উদার মানবিকতার চর্চা, তার সঙ্গে রবীন্দ্রনাথের আদর্শ মিলিত হয়েছে। অর্থাৎ শুধু একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী নন, রবীন্দ্রসঙ্গীতের শিক্ষক নন, রবীন্দ্রসঙ্গীতের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাত্রী এবং পরিচালক নন, রবীন্দ্রসঙ্গীত বিস্তারে হিসেবে সহায়ক নন। এই ভূমিকাগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ, কিন্তু সঙ্গে সঙ্গে আমার একটা জীবন চর্চা, একটা বিকল্প জীবন চর্চার সন্ধান তিনি দিয়েছিলেন, যেখানে ধার্মিকেরা শুদ্ধ হয় যে একটা ঈশ্বর নেই, মানুষ আছে, আর মানুষ শিল্প নিয়ে বাঁচে, বন্ধন নিয়ে বাঁচে। শিল্প, বন্ধন, সাংস্কৃতিক আন্দোলন, সেই সঙ্গে সঙ্গে দেশের স্বাধীনতার আন্দোলন,
সমস্ত কিছু একসঙ্গে জুড়ে একটা অত্যন্ত উদার মানবিকতার অবস্থান থেকে একটা জীবন চর্চা তিনি নির্মাণ করেছেন। এই জীবন আমার জীবন, এখানে ওই সংকীর্ণ আছে, ধর্ম নেই, ঈশ্বর নেই, কিন্তু মানুষ আছে, শিল্প আছে, সংস্কৃতি আছে, মানবিকতা আছে, দেশপ্রেম আছে। এইরকম একটা জীবন, যেটা রবীন্দ্রনাথ একটা খুব গুরুত্বপূর্ণ অবলম্বন ছিলেন তার। আমরাও এখানে অনেক সময়ে রবীন্দ্রনাথ পড়ি, বিদ্যালয়ে একাডেমিক পড়াশোনা করি, রবীন্দ্রসঙ্গীতের চর্চা করি, রবীন্দ্রসঙ্গীতকে হয়তো জীবিকাও করি অনেকে, কিন্তু সঞ্জীদার কথা এরকম করে ভাবি কিনা সঙ্গে যে এইরকম একটা জীবন আমরাও নির্মাণ করতে পারি নিজেদের জন্য বা অন্যদের জন্য। সেখানে আর কিছু দরকার নেই, ধর্ম, ঈশ্বর সাধনা এগুলোর কোনো দরকার নেই। মানুষ, সংস্কৃতি, স্বাধীনতা, মুক্ত চিন্তা, এই নিয়ে একটা সংস্কৃতিবদ্ধ জীবন। এবং রবীন্দ্রনাথ যেভাবে ভেবেছেন যে মানুষের সঙ্গে মানুষের বন্ধন, মানুষের সঙ্গে প্রকৃতির বন্ধন, মানুষের সঙ্গে অন্যান্য প্রাণীদের বন্ধন, এই বন্ধনের বৃত্তগুলোতে একটা নিজের অস্তিত্বের বিস্তার, আর মানুষের জ্ঞানের জগৎ, মানুষের শিল্পের জগৎ, তাদের অংশগ্রহণ, তার বাইরে আর কিছু দরকার, আর কোনো অলৌকিক অতিলৌকিক কিছু দরকার নেই। আমার কাছে সঙ্গীতা আবার অন্যান্য বিশেষ ভূমিকা নিশ্চয়ই খুব গৌরবময়, কিন্তু তার মৃত্যুতে এবং তার দেহদানে এই জীবন চর্চার কথাটা খুব বড় হয়ে দেখা দিয়েছে এবং মনে হয়েছে যে মানুষটিকে আমার জীবৎকালে আরো বেশি করে জানতে পারলে ভালো হতো, তার কাছ থেকে আরো কিছু শিখতে পারলে, তিনি আমার অগ্রযাত্রী ছিলেন, শিখতে পারলে ভালো হতো। এবং আপনারা নিশ্চয়ই অনেকে লক্ষ্য করেছেন ফেসবুকে বা অন্যান্য জায়গায় প্রচুর মৌলবাদী, তারা খুব দুশ্চিন্তায় পড়েছে যে সঙ্গীতা আবার জানাজা হলো না, তার অন্যান্য হলো না, কিন্তু রবীন্দ্রসঙ্গীত গেয়ে তার সৎকার করা হলো এবং দেহদান করা হলো, এদিকে তার জান্নাতে স্বর্গে তার স্থান হবে। এইসব বিবেচনা যে সঞ্জীদা এবং তার পরিবার এক পুরস্কারে উড়িয়ে দিতে পেরেছেন, এজন্য তারা আমাদের কাছে ধন্যবাদার্হ শুধু নন, তারা আমাদের কাছে আদর্শ স্থানীয় এবং অনুকরণীয়। আমি জীবনে কখনো তাকে যথেষ্ট পরিমাণে আমার শ্রদ্ধা জানতে পারিনি, কারণ আমার জীবন দৃষ্টির সঙ্গে তার জীবন দৃষ্টি অনেকটাই মেলে। আমি এই উপলক্ষে আপনাদের সামনে দাঁড়িয়ে তার প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, নমস্কার। এই তো 88 বছরের বলা খুব ভালো। তোমার সুরের ধারা ঝড়ে দেখায় তারি পারে, তোমার সুরের ধারা ঝড়ে দেখায় তারি পারে, দেবে কি মাথা আমায় দেবে কি একটি ধারে তোমার সুরের ধারা ঝড়ে দেখায় তারি পারে, আমি শুনব ধ্বনি
আমি শুনবো ধ্বনি কানে, আমি করবো ধ্বনি, করবো ধ্বনি প্রাণে, আমি শুনবো ধ্বনি। সেই ধ্বনিতে চিত্ত বিনাশ তার বাঁধিব, সেই ধ্বনিতে চিত্ত বিনাশ তার বাঁধিব। বারে বারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, আমার বিরহ খেলা সেই তোমারি সুরে সুরে, আমার নীরব খেলা। ফুলের ভিতর মধুর মতো উঠবে ফুলে, আমার নীরব খেলা। আমার দিন ঘোরাবে, আমার দিন ঘোরাবে জলে যখন রাত্রি আধার, রাত্রি আধার হবে আমার দিন ঘোরাবে। হৃদয়ের মন গানের তারা উঠবে ফুটে, হৃদয়ের মন গানের তারা উঠবে ফুটে। সারে সারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, দেবে কি বসা আমায়, দেবে কি একটি ধারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে।